that afternoon, Israeli planes mounted an attack. 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ চলাকালে একটি মার্কিন গোয়েন্দা জাহাজে আচমকা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রায় 40 মিনিট ধরে চলা এই নির্মম হামলায় প্রাণ হারান 34 জন মার্কিন নাবিক, আহত হন আরও 172 জন। পরে ইসরায়েল এই ঘটনাকে ভুলবশত বলে দাবি করলেও এক মার্কিন সাংবাদিকের উদ্ধার করা অডিও বার্তায় ভিন্ন চিত্র উঠে আসে। সেখানে শোনা যায় ইসরায়েলি পাইলটরা হামলার আগেই বুঝতে পেরেছিলেন জাহাজটি মার্কিন, তবুও কমান্ড সেন্টার থেকে আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল। এরও আগে 1954 সালে মিশরে একাধিক বোমা হামলার পরিকল্পনা করে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি গোপন ইউনিট। টার্গেট ছিল মার্কিন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রিটিশ স্থাপনা, সিনেমা হল ও লাইব্রেরি। পরিকল্পনা ছিল হামলাগুলো এমনভাবে চালানো যাতে দায় পড়ে মিশরের মুসলিম ব্রাদারহুড বা কমিউনিস্টদের ওপর। উদ্দেশ্য ছিল ব্রিটেনকে বোঝানো যে মিশর অস্থিতিশীল এবং তাই তারা যেন সুয়েজ খাল অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার না করে। তবে অপারেশনটি ব্যর্থ হয়। মিশরীয় গোয়েন্দারা পুরো নেটওয়ার্ক ধরে ফেলে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতেও একই ধরনের কৌশল অর্থাৎ ফলস ফ্ল্যাগ অপারেশন ব্যবহার করা হতে পারে। ইরানের দাবি তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং প্রতিটি হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকারও করে। তেহরানের অভিযোগ, শত্রুপক্ষ লুকাস নামে একটি ড্রোন তৈরি করেছে যা ইরানের শাহেদ ড্রোনের নকল, যা ব্যবহার করে ইরানের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো হচ্ছে যাতে আঞ্চলিক দেশগুলো ইরানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে ও আশপাশের অঞ্চলে একের পর এক এরকম ফলস ফ্ল্যাগ অপারেশন চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলে দাবি ইরানের। গত 5ই মার্চ আজারবাইজানের নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা হয়। এতে বিমানবন্দরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। 8ই মার্চ ইরাক সিরিয়া সীমান্ত এলাকা থেকে আসা দুটি ড্রোন তুরস্কের আকাশ সীমায় প্রবেশ করে। এর একটি ইনসিরলিক বিমান ঘাঁটির কাছে ভূপাতিত করা হয়। পরদিন 9ই মার্চ ভোরে সাইপ্রাসের আকাশ সীমায় কয়েকটি ড্রোন প্রবেশ করে। একটি পাফোস বিমানবন্দরের কাছে বিস্ফোরিত হয়, আরেকটি সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের প্রধান বিমান ঘাঁটির দিকে অগ্রসর হলে সেটিও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। 10ই মার্চ ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। 11 ও 13ই মার্চ ওমানে জ্বালানি স্থাপনায় হামলার পাশাপাশি একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। 12ই মার্চ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ও প্রযুক্তিগত সরঞ্জামে হামলা চালানো হয়। 14ই মার্চ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সৌদি আরবের দুটি তেল শোধনাগারে। সবশেষ 15ই মার্চ সংযুক্ত আরব আমিরাতে একটি ড্রোন হামলায় বিমানবন্দরের কাছে আগুন লেগে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম জোলফাকারি দাবি করেছেন প্রতিবেশী দেশগুলোতে যেসব হামলার ঘটনা ঘটছে সেগুলো ইরানের কাজ নয়। তার ভাষ্য অনুযায়ী শত্রুপক্ষ নকল ড্রোন ব্যবহার করে ইরানের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে তেহরানকে দোষী দেখানোর চেষ্টা চালাচ্ছে। তিনি মনে করেন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি করাই এর উদ্দেশ্য। এছাড়া ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি আরও একটি গুরুতর দাবি করেছেন। তার মতে যুক্তরাষ্ট্রে আবারও 2001 সালের 11ই সেপ্টেম্বরের মতো বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা চলছে। তিনি অভিযোগ করেন কুখ্যাত মার্কিন ব্যবসায়ী জেফ্রি এপস্টিনের নেটওয়ার্কের অবশিষ্ট অংশ এই পরিকল্পনার সঙ্গে জড়িত এবং ভবিষ্যতে এর দায়ও ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সামরিক লড়াইয়ের পাশাপাশি তথ্যযুদ্ধ ও মনস্তাত্ত্বিক যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ড্রোন হামলা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।